ভালো রাখালের বিষয়ে শিক্ষা। অন্ধ লোকটিকে খ্রিস্ট সুস্থ করবার ফলে এই নবম শিক্ষাটি দেয়া হয়েছে। সেই লোকটিকে যিহুদি সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। খ্রিস্টের সত্যিকারের মেসদের যিহুদি সমাজ থেকে অবশ্যই বের করে দেয়া হবে। সেই অন্ধ লোকটিকেও সেই একইভাবে সমাজ থেকে বের করে দেয়া হয়েছিল, আর সে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে খ্রিস্টের একটি মেষ হয়েছিল। সেই জন্য আমাদের প্রভু ঈশ্বরের মেষদের জন্য নতুন পরিকল্পনার বিষয়ে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শিক্ষা দিলেন। ইসরায়েল অর্থাৎ পুরাতন নিয়মের বেছে নেওয়া লোকদের সঙ্গে ঈশ্বরের চুক্তি ছিল। তারা ছিল তার মেষ এবং তিনি ছিলেন তাদের রাখাল, যেটি গীতসংহিতা 23 সংখ্যা 1 পদে লেখা রয়েছে। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 1 থেকে 16 পদের যে দৃষ্টান্তটি দেয়া রয়েছে, সেখানে যিহুদি ধর্মই ছিল খোঁয়ার। খ্রিস্ট ছিলেন সত্যিকারের রাখাল, যিনি খোঁয়ারের মধ্যে সত্যিকারের দরজার ভিতর দিয়ে এসেছেন। তার অর্থ হলো তিনি মশীহের মধ্য দিয়ে এসেছেন। ভেড়ার খোঁয়ারের পাহারাদার অর্থাৎ পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে, তার জন্য খুলে দেন এবং তার ভেড়াগুলো তার ডাক শোনে। তিনি তাদের ভুল বিশ্বাস থেকে, অবিশ্বাস থেকে অর্থাৎ যিহুদি ধর্ম থেকে বের করে নিয়ে আসেন। তাকেই অর্থাৎ ভালো রাখালকে যিহুদি ধর্ম অগ্রাহ্য করেছে। এই দৃষ্টান্ত থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো খ্রিস্ট এখন খোঁয়ারের দরজা, একটি নতুন পরিকল্পনা। অন্য যেসব লোকদের অন্যরা উদ্ধারকর্তা ভাবত তা হলো যিহুদি ধর্মের অবিশ্বাসী নেতারা। তারা ছিল চোর এবং ডাকাত। একমাত্র তিনিই উদ্ধারকর্তা, রক্ষাকর্তা এবং জীবনদাতা। তিনি ভালো রাখাল, যিনি তার ভেড়াদের জন্য অর্থাৎ ইসরায়েলদের জন্য জীবন দেন। ভালো রাখালের আরও ভেড়া আছে, যাদেরকে বলা হয়েছে ও যিহুদি, যাদের যিহুদিদের সঙ্গে একই খড়ে অর্থাৎ মণ্ডলীতে আনা হবে। এক রাখালের অর্থাৎ খ্রিস্টের অধীনে রাখা হবে, যেটি 1 করিন্থীয় 12 অধ্যায় 13 পদ এবং এফেসীয় 4 অধ্যায় 4 থেকে 6 পদে লেখা রয়েছে। এই কাজ করা হবে ভেড়াদের জন্য রাখালের অপূর্ব স্বেচ্ছাকৃত মৃত্যু বরণের মধ্য দিয়ে। অবিশ্বাস, বিশৃঙ্খলা এবং ঈশ্বর নিন্দা ছাড়া আর কিছুই আনতে পারে না। সুতরাং আমাদের মধ্যে অবিশ্বাস না জন্মাক প্রভুর প্রতি, অতএব প্রভুর প্রতি আমাদের বিশ্বাস জন্মাক। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।